আচ্ছা, তাহলে এটা যদি আমরা আবার একটু লিখি, দেওয়া আছে a প্লাস 1/a ইকুয়াল 4, এটা আমাদের দেওয়া আছে। আচ্ছা, তাহলে প্রদত্ত রাশিটা কি? এখানে আমাদের প্রদত্ত রাশি হলো a⁴ প্লাস 1/a⁴। তাহলে এটাকে আমরা লিখতে পারতেছি কি a² হোল স্কোয়ার প্লাস 1/a² হোল স্কোয়ার। আশা করি এটা তোমরা সকলে বুঝতে পারছো। কারণ কি, আমরা যদি এই 1কে যদি স্কোয়ার করি, এই 1কে যদি স্কোয়ার করি তাহলে কি 1ই হয়। আর এই a² যদি স্কোয়ার করি 2 দুগুণে 4, মানে a⁴ হইতেছে। আর এখানেও কিন্তু a⁴ হইতেছে। এখন দেখো, আমরা যদি এই a² যদি এ চিন্তা করে নিই আর 1/a² যদি বি চিন্তা করে নিই, তাহলে কি a² প্লাস b² একটা সূত্র পড়তেছে। তাহলে a² প্লাস b² যদি আমরা সূত্রটা ফেলি এখানে, তাহলে a² প্লাস b² সূত্র কি জানি আমরা, a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2, এ বলতে কি a² আর বি বলতে 1/a²। আশা করি এটা তোমরা বুঝতে পারছো। তো এখানে কি আমরা এই a² আর a² ভ্যালুটা কাটা দিতে পারতেছি। কারণ কি a² আর a² কি ভাগ আকারে আছে, তো ভাগ আকারে থাকলে দুইটা আমরা কাটা দিয়ে দিতে পারতেছি। এখন দেখো, তাহলে আমরা আলটিমেট লাইনটা কি পাইতেছি, এই a² প্লাস 1/a² হোল স্কোয়ার মাইনাস 2, এই লাইনটা আমরা পাইতেছি। এখন দেখো, আমরা আমাদের কিন্তু এই a² প্লাস 1/a² এর ভ্যালুটা কিন্তু আমরা বের করতে পারি, তাই তো? এর আগের যে ম্যাথটা আছে, এর আগের ম্যাথটাতেও কিন্তু আমরা কিন্তু এইভাবে বের করা শিখছি। কিন্তু দেখো, আগের ম্যাথটার সাথে এটার একটু তফাৎ হলো কি, এই যে তফাৎটা, এখানে আমাদের কিন্তু প্লাসের ভ্যালুটা দেওয়া আছে। আর এর আগের যে ম্যাথটা ছিল, এখানে কিন্তু মাইনাসের ভ্যালুটা দেওয়া ছিল। তো আমরা কিন্তু বলছিলাম যদি আমাদের প্লাসের ভ্যালু থাকে তাহলে আমরা প্লাসের সূত্রটা ফেলবো, আর যদি মাইনাসের ভ্যালু থাকে তাহলে আমরা মাইনাসের সূত্র ফেলবো। তাহলে যেহেতু এখন এখানে আমাদের প্লাসের ভ্যালুটা দেওয়া আছে, তাহলে আমরা প্লাসের সূত্রটা ফেলবো। আশা করি এটুকু নিয়ে আর তোমাদের কোনো সমস্যা হওয়ার কথা না। আচ্ছা, তাহলে যদি এখন আমরা তাহলে এই লাইনের পর থেকে যদি এখানে করি, তাহলে এইখানে মাঝখানে কিন্তু আমরা আরেকটা সূত্র ফেলতে পারতেছি কি, a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, আর এই যে উপরে একটা স্কোয়ার আছে, তাহলে আমরা এই স্কোয়ারটা এখানে দিয়ে দিলাম -2। আচ্ছা, তো এখন কিন্তু আবার এই সিম্পলি কি এ আর এ কাটা দিতেছে, আর a প্লাস 1/a এর ভ্যালু কত দেওয়া আছে 4। তাহলে এটাকে যদি আমরা এখানে বসাই, তাহলে আমরা কি পাইতেছি 4 স্কোয়ার মাইনাস 2 হোল স্কোয়ার মাইনাস 2। আশা করি এটা তোমরা বুঝতে পারছো। তো 4কে যদি আমরা স্কোয়ার করি তাহলে হইতেছে কি 16 মাইনাস 2 হোল স্কোয়ার মাইনাস 2। তাহলে 16 থেকে 2 চলে গেলে থাকতেছে কি 14 স্কোয়ার মাইনাস 2। তো এই পর্যন্ত কিন্তু আশা করি তোমরা একদম ইজিলি বোঝার কথা। তো 14কে যদি এখন আমরা স্কোয়ার করি তাহলে হইতেছে কত 196 মাইনাস 2, তাহলে আলটিমেটলি পাইতেছি 194। তো এটাই আমাদের অ্যান্সার। তো আশা করি এই 5 এবং 6 নাম্বার যে ম্যাথটা আছে, এটা তোমরা সকলেই একদম ইজিয়েস্ট ওয়ের মাধ্যমে বুঝতে পারছো। তো পরবর্তী ভিডিওটিতে আমরা এর পরবর্তী যে ম্যাথগুলো আছে এগুলো সমাধান দেওয়ার চেষ্টা করব। তো আমরা ষষ্ঠ থেকে শুরু করে একদম দশম শ্রেণী পর্যন্ত প্রত্যেকের যে গণিত ম্যাথ বইটা আছে, এটার A to Z সব সমাধান দিচ্ছি। তো আশা করি তোমরা প্রত্যেক অধ্যায়ের সলভ ভিডিও পাওয়ার জন্য আমাদের সাথে থাকবে, এই প্রত্যাশা রেখে শেষ করছি এখানে। ধন্যবাদ সবাইকে।